ওই তোর টাকা লাগবো? তোর কত টাকা লাগবো? দাঁড়া। তোর কত টাকা লাগবো? ল, এই নে, এই নে, এই নে। আল্লাহ রে আল্লাহ, এত টাকার বৃষ্টি! আরো টাকা লাগবে? এই নে। আরে আপা, এত টাকা দিচ্ছেন কেন? আমার উপর কি রাগ করছেন? হ্যাঁ, টাকা তোরে আমি আর অনেক টাকা দিব। তার বিনিময় তুই আমাকে একটা কাজ করে দিবি। আপা, আমি কিন্তু ভিক্ষা করে খাই, আমি কোনো খারাপ কাজ করতে পারবো না, বুঝছেন? চুপ থাক, তোর কোনো খারাপ কাজ করতে হবে না, শুধু আমার বড় ভাই হয়ে একটু অভিনয় করতে হবে। মানে আপনি বড় ভাই, মানে আপনার আপন ভাই হতে হবে? হ্যাঁ, আমার আপন বড় ভাই সাজতে হবে, আর ছোট্ট একটা অভিনয় করতে হবে। হ্যাঁ করব, অবশ্যই করব। আরো টাকা দিবেন আপনি? তোর কয় কোটি টাকা লাগবে? তোর সব টাকা আমি দিব, তুই আমার সাথে চল। চলেন ম্যাডাম। চল, দেখ কত টাকা ব্যাগের ভিতর। আরো টাকা আছে। আমি তোকে যেভাবে যেভাবে বলবো তুই সেভাবে সেভাবে করবি। আমি তোকে সব টাকা দিব। আচ্ছা, আর কতক্ষণ লাগবে? আমি একটা বিজনেসের মিটিং ছেড়ে এখানে চলে আসছি। এখনই চলে আসবে, সময় হয়ে গিয়েছে। ওই যে আমার ভাইয়া চলে এসেছে। এই তোমরা বসো বসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি তোমাকে ওর কথাই বলেছিলাম। জি ভাইয়া, আসলে আমরা দুজন দুজনাকে ভালোবাসি, আর আমরা ডিসিশন নিয়েছি আমরা খুব শীঘ্রই বিয়ে করব। আর ময়মুরব্বির দোয়া ছাড়া বিয়েটা করলে ভালো দেখায় না, তাই ওকে বলেছিলাম তোমার বড় ভাইয়ের সাথে আমার দেখা করায় দাও, আমি কথা বলি। সবকিছু ঠিক আছে, কিন্তু বাট তোমাদের বিয়েটা হচ্ছে না। কিন্তু কেন ভাইয়া? দেখো, তোমাকে যেমন অপছন্দ সেটা না, আমি আমার ছোট বোনকে অনেক ভালোবাসি, আর আমার ছোট বোন যাকে পছন্দ করবে তার কাছে আমি বিয়ে দিব। তাহলে ভাইয়া কি সমস্যা? আসলে আমি বুঝলাম না, একটু যদি আমাকে বুঝিয়ে বলতেন তাহলে আমার বুঝতে ভালো হতো। ব্যাপারটা হলো, আমি 100 কোটি টাকা লোনে পড়ে গেছি। এই টাকাটা আমি যতদিন পর্যন্ত সুদ না করতে পারতেছি ততদিন পর্যন্ত আমার বোনকে আমি বিয়ে দিতে পারছি না। আমি যদি আপনার 100 কোটি টাকার লোনটা আমি যদি শোধ করে দিই? তাহলে তো কোনো কথাই নেই, তোমরা তোমাদের ইচ্ছা মতো বিয়ে করতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আজকে আমি উঠি, বাসায় জানাতে হবে, আর বিয়েরও অনেক কাজ আছে। আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওই কি করছিস তুই? এভাবে কেউ খায়? চামিচ দিয়ে খা। আমি চামিচ দিয়ে খেতে পারি না, আমি এভাবেই খাই। কি হলো, বসো। এই, তুমি না চলে গেলে? আসলে তোমাকে একটা কথা বলার ছিল। যাওয়ার সময় হঠাৎ করে আমার আব্বু আমাকে ফোন দিল, একটা খারাপ সংবাদ শুনাইলো। আসলে বাবা বিজনেসে একটা বড় লস খাইছে। আসলে এখন আমি তোমার 100 কোটি টাকা দিতে পারতাছি না। আসলে এখন আমরা পুরা ভিক্ষুক হয়ে গেছি। এই, তুমি কি বলতেছো এসব? তোমার মাথা কি ঠিক আছে? আসলে আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা একদম সবকিছুই ঠিকঠাক আছে। তাহলে এতক্ষণ এগুলো কি বলতেছিলা? যখন আমি তোমাদের সাথে কথাবার্তা বলে এখান থেকে চলে যাচ্ছিলাম, খুব হাসি খুশি ভাবেই যাচ্ছিলাম, কিন্তু এই রেস্টুরেন্টের ওয়েটার আমাকে জানাইলো। এই যে ভাইয়া, বলেন। আসলে ভাই আপনি একটা ভালো মানুষ। আপনি একটা ভিক্ষুককে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াচ্ছেন। সত্যি ভাই, আপনার মতন ভালো মানুষ হয় না। আপনি তাকে আবার জামা কাপড় কিনে দিয়েছেন। সত্যি আপনি একটা ভালো মানুষ। আসলে আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতাছি না। কিসের ভিখারি, কিসের জামা কাপড়, একটু বুঝাইয়া বলেন। আমি ওই লোকের কথা বলতেছি যার সাথে এতক্ষণ আপনি বসেছিলেন। আজকে সব খেয়ালামু। উনি কোনো ভিখারি না, উনি আমার গার্লফ্রেন্ডের বড় ভাই। আপনি ভুল বুঝতেছেন। উনি প্রত্যেকদিন আমাদের রেস্টুরেন্টের বাইরে ভিক্ষা করে, কি? আর আমাদের রেস্টুরেন্টে যে খাবারগুলো নষ্ট হয় সেই খাবারগুলো উনিই খায়। তুমি কি কথা বুঝে শুনে বলতেছো? হ্যাঁ, আমি শিওর। হয়তো আপনি ভুল বুঝতেছেন, আপনি একটু ভালো মতন খোঁজ খবর নিয়ে দেখেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমি ব্যাপারটা দেখতেছি। তোমার সাথে বিয়ে বসার জন্য কত কি না করছি আমি। রাস্তা থেকে ফকির তুলে নিয়ে এসে রেস্টুরেন্টে খাওয়াচ্ছি। এখানে মনে হয় বিশাল বড় গ্যাঞ্জাম লাগতে পারে, আমি ব্যাগটা নিয়ে এখনই পালাই। এখন বলতেছো আমাকে 100 কোটি টাকা দিতে পারবা না? রাস্তার ফকির হয়ে গেছো, আমাকে বিয়ে করতে পারবা না? তোমাকে তো আমি এমনিতেও বিয়ে করবো না। আর এই ভিক্ষুককে নিয়ে আসছি শুধু তোমার জন্য, ওই জন্য ভালো অভিনয় করতে পারো, আর তুমি যেন এটা বুঝতে পারো আমার ভালো একটা ফ্যামিলি আছে। এই, তুই এখন এখানে বসে আছিস কেন? যা এখান থেকে, ভাগ। দেই লয়ে দূর। ওই দাঁড়া দাঁড়া, কই যাস? আর কি বলছিলা? তুমি আমাকে বিয়ে করতে পারবা না? আমি তোমাকে বিয়ে করব না, আমি এখন তোমাকে এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি। আর ও তো ভিক্ষুক ছিল, ওর দুর্বলতার সুযোগ নিয়া তুমি ওরে নিয়া কত কি নাই করতে চাইছিলা। যাই হোক, ওইগুলা বাদ দিই, আজকের পর থেকে ওই ভিক্ষুকরে আমি খাওয়াবো, ওর সবকিছু আমি দেখবো। তুমি ভালো থাইকো, আসসালামু আলাইকুম।